ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের রুল দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে প্রার্থিতা করতে ইচ্ছুকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ভোটাররা। নির্বাচিত জনপ্রতিনিধিরা শিক্ষিত হলে নাগরিক সেবা ও প্রশাসনিক কাজে গতি আসবে বলে বলছেন সচেতন নাগরিকরা। খুলনা থেকে তথ্যচিত্রে মাসুদুর রহমান রয়েছেন। 2009 সালের অক্টোবরে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন প্রণয়ন করা হয়, কিন্তু সেখানে চেয়ারম্যান পদে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই। এই অবস্থায় শিক্ষাগত যোগ্যতার অভাব একজন চেয়ারম্যানকে তার ওপর অর্পিত আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের অযোগ্য করে তুলতে পারে উল্লেখ করে দুই আইনজীবী রিট করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট ইউপি চেয়ারম্যান প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হাইকোর্টের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সুশিক্ষিত লোক এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়া খুবই জরুরি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশন। নির্বাচিত প্রতিনিধি শিক্ষিত হলে ভালো বলছেন সাধারণ মানুষ। ডিগ্রি পাস হলে সে নির্বাচনে অংশ নিতে পারবে, এটাই ঠিক আছে। স্নাতক হলে ভালো হয়, তাছাড়াও মাস্টার ডিগ্রি হলে আরো ভালো হয়। এই পদক্ষেপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে। শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করলে নাগরিক সেবা ও প্রশাসনিক কাজে গতি আসবে বলেও মনে করেন সচেতন নাগরিকরা। ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। একজন জনপ্রিয় জনপ্রতিনিধি তিনি যদি শিক্ষাগত যোগ্যতায় পারমিট নাও করে থাকেন, কিন্তু জনগণের কাছে তিনি পারমিট। রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।